হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। আজকে আমরা ইংলিশের প্র্যাকটিস সেটের ক্লাস 6 দেখে নেব। আগে যে 5টা ভিডিও আপলোড করা হয়েছে, প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, দেখে রেখো। চলো শুরু করা যাক। প্রথম 1 আর 2 এর ইনস্ট্রাকশন কি রয়েছে? ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন সাম পার্ট অফ দ্য সেন্টেন্স মে হ্যাভ এরর্স। ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর অ্যান্ড সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন। ইফ এ সেন্টেন্স ইজ ফ্রি ফ্রম এরর, সিলেক্ট নো এরর। এটি বেসিক্যালি একটা এরর ডিটেকশনের প্রশ্ন। যে পার্টে ভুল রয়েছে তাকে চিহ্নিত করতে হবে। দেখে নেওয়া যাক। সায়েন্টিস্ট সি দ্য এভিডেন্স অফ আর্লি লাইফ ইন অ্যানসিয়েন্ট রক্স। এর অর্থ কি? বিজ্ঞানীরা প্রাচীন শিলাগুলিতে প্রাথমিক জীবনের প্রমাণ দেখতে পান। দেখে নাও প্রথমটা কি রয়েছে, সায়েন্টিস্ট সি দ্য এভিডেন্স অফ আর্লি লাইফ ইন অ্যানসিয়েন্ট রক্স। এখানে পুরো বাক্যটাই সঠিক রয়েছে, তাহলে এখানে নো এররে টিক দিতে হবে, এর মধ্যে কোনো ভুল নেই। পরেরটা দেখো, বিফোর ইউ ফাইনালাইজ এনি অফ দেম সার্চ অ্যান্ড কম্পেয়ারিং। কি অর্থ এর? কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে আপনি অনুসন্ধান এবং তুলনা করুন। প্রথমটা দেখো, বিফোর ইউ ফাইনালাইজ, দ্বিতীয়টা এনি অফ দেম সার্চ অ্যান্ড কম্পেয়ারিং। এখানে রয়েছে সার্চ আর এখানে রয়েছে কম্পেয়ারিং। এখানে হওয়া উচিত ছিল কম্পেয়ার, তাহলেই বাক্যটা সঠিক হতো। তাহলে ভুল রয়েছে অপশন সিতে। পরের প্রশ্ন 3 আর 4 এর ইনস্ট্রাকশন কি রয়েছে? ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন দ্য সেন্টেন্স গিভেন উইথ ব্ল্যাঙ্ক টু বি ফিল্ড ইন উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। সিলেক্ট দ্য কারেক্ট অল্টারনেটিভ আউট অফ দ্য 4 অ্যান্ড ইন্ডিকেট ইট বাই সিলেক্টিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন। শূন্যস্থানে সঠিক বিকল্প বেছে লিখতে হবে। কি রয়েছে? আশিস ট্রাইড টু ড্যাশ স্মোকিং বাট হি ডিড নট সাকসেস। এর অর্থ কি? আশিস ধূম্রপান ত্যাগ করতে চেয়েছে কিন্তু সে সফল হয়নি। কি কি অপশন রয়েছে? গেট অ্যাওয়ে, পুট আউট, গিভ আপ, ডু অ্যাওয়ে। গেট অ্যাওয়ে এর অর্থ কি? পালানো। পুট আউটের অর্থ কি? নেভানো। গিভ আপের অর্থ কি? ত্যাগ করা। আর ডু অ্যাওয়ে এর অর্থ কি? কোনো জিনিসকে সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়া। তাহলে এখানে কি হবে? আশিস ট্রাইড টু গিভ আপ, সে ত্যাগ করতে চেয়েছিল ধূম্রপান কিন্তু পারেনি। তাহলে অপশন সি হবে সঠিক। পরেরটা দেখো, আনিশা হ্যাজ ইনভাইটেড সাম অফ হার ফ্রেন্ডস ড্যাশ কফি। আনিশা তার কিছু বন্ধুকে চায়ে নিমন্ত্রণ জানিয়েছে। এখানে সঠিক প্রিপোজিশন কি হবে? আনিশা হ্যাজ ইনভাইটেড সাম অফ হার ফ্রেন্ডস ফর কফি। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। পরেরটা দেখো, 5 আর 7 এর ইনস্ট্রাকশন কি রয়েছে? ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন আউট অফ দ্য গিভেন 4 অল্টারনেটিভস সিলেক্ট দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। এটা বেসিক্যালি একটা সিনোনিমের প্রশ্ন। কাছাকাছি কোন অর্থ হয় সেটাকে টিক দিতে হবে। কি রয়েছে দেখো, অ্যাম্পলিফাই। অ্যাম্পলিফাই শব্দের অর্থ কি? প্রসারিত করা বা বর্ধিত করা। এর সিনোনিম কি কি হয়? এনহ্যান্স, এক্সাসেরবেট, ইনক্রিজ, এনলার্জ ইত্যাদি। অপশনগুলো দেখো, বুস্ট, কন্ট্রাক্ট, কার্টেল, শর্টেন। বুস্ট শব্দের অর্থ কি? বাড়ানো। কন্ট্রাক্ট শব্দের অর্থ কি? চুক্তি, যার আর অর্থ কি হয়? এগ্রিমেন্ট, ট্রিটি, কোভেন্যান্ট, প্যাক্ট ইত্যাদি। কার্টেল শব্দের অর্থ কি? সংক্ষিপ্ত করা বা হ্রাস করা। এর সিনোনিম কি কি হয়? মিনিমাইজ, শর্টেন, কাট ডাউন, ডিমিনিশ, রিডিউস ইত্যাদি। আর শর্টেন শব্দের অর্থ কি? ছোট করা বা সংকুচিত করা। সামারাইজ, শর্টেন, অ্যাব্রিজ, অ্যাব্রেভাইট, রিডিউস, কনডেন্স ইত্যাদি। তাহলে অ্যাম্পলিফাই মানে বর্ধিত করা। এর সিনোনিম বা কাছাকাছি অর্থ বহন করে কোন শব্দ? বুস্ট। পরের প্রশ্ন, ক্যাজুয়াল। ক্যাজুয়াল শব্দের অর্থ কি? উদ্দেশ্যহীন বা অনিয়মিত। উদ্দেশ্যহীন হলে তার সিনোনিম কি কি হয়? এমলেস, পারপাসলেস। এর অর্থ যখন অনিয়মিত হয় তখন হয় ইরেগুলার বা আনরেগুলেটেড। কি কি অপশন দেওয়া রয়েছে? প্ল্যান্ড, ওকেশনাল, ডেলিবারেট, সিরিয়াস। প্ল্যান্ড শব্দের অর্থ কি? পরিকল্পিত। ওকেশনাল শব্দের অর্থ কি? মাঝে মাঝে বা কখনো কখনো। ডেলিবারেট শব্দের অর্থ কি? ইচ্ছাকৃত। এর সিনোনিম কি কি হয়? ভলেন্টারি, উইলফুল, ওয়েল থট, ওয়েল প্ল্যান্ড ইত্যাদি। সিরিয়াস শব্দের অর্থ কি? গুরুতর। এর সিনোনিম কি কি হয়? ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট, মোমেন্টাস ইত্যাদি। তাহলে ক্যাজুয়াল শব্দের অর্থ কি? অনিয়মিত। এর সিনোনিম কি হয়? ওকেশনাল বা মাঝে মাঝে বা কখনো কখনো। পরের প্রশ্ন, ইনসেন। ইনসেন শব্দের অর্থ কি? পাগল বা উন্মাদ। এর সিনোনিম কি কি হয়? ম্যাড, লুন্যাটিক, বার্সার্ক, ডিমেন্টেড ইত্যাদি।
কি কি অপশন রয়েছে? রিজনেবল, হেলদি, ক্রেজি, ব্যালেন্সড। রিজনেবল শব্দের অর্থ কি? যুক্তিসঙ্গত। এর সিনোনিম কি কি হয়? ফিজিবল, লেজিটিমেট, লজিক্যাল ইত্যাদি। হেলদি, হেলদি শব্দের অর্থ কি? সুস্থ বা স্বাস্থ্যকর। এর সিনোনিম কি কি হয়? গাটসি, হেল, হাইজেনিক, স্যালুব্রিয়াস, জেনিয়াল ইত্যাদি। ক্রেজি, ক্রেজি শব্দের অর্থ কি? বিকৃত বুদ্ধি বা পাগল বা উন্মাদ। ব্যালেন্সড, ব্যালেন্সড শব্দের অর্থ কি? সামঞ্জস্যপূর্ণ বা সমতা। এর সিনোনিম কি কি হয়? সেফলি, রেগুলার, স্মুথ, ইকুয়েবল ইত্যাদি। তাহলে ইনসেন এর অর্থ পাগল বা উন্মাদ। এর কাছাকাছি শব্দ কি হবে? ক্রেজি। অপশন সি। পরেরটা দেখে নেওয়া যাক। ৮ থেকে ১০ ইনস্ট্রাকশন কি রয়েছে? ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন আউট অফ দ্য গিভেন 4 অল্টারনেটিভস সিলেক্ট দ্য ওয়ান হুইচ ইজ অপোজিট ইন মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। মানে বেসিক্যালি অ্যান্টোনিমের প্রশ্ন আছে, বিপরীতার্থক শব্দে টিক দিতে হবে। কি শব্দ রয়েছে? হিন্ডার। হিন্ডার শব্দের অর্থ কি? পশ্চাৎবর্তী বা ব্যাঘাত ঘটানো। এর সিনোনিম কি কি হয়? রিয়ার, আফটার, পোস্টেরিয়র, ইম্পিড, অবস্ট্রাক্ট, চেক, ক্লক, স্টপ ইত্যাদি। কি কি অপশন রয়েছে দেখো? অ্যারেস্ট, অ্যারেস্ট শব্দের অর্থ কি? গ্রেপ্তার করা। এর সিনোনিম কি কি হয়? ক্যাপচার, বাইন্ডিং, ন্যাবিং, ক্যাচ, অ্যাপ্রিহেনশন ইত্যাদি। এড শব্দের অর্থ কি? সাহায্য করা। এর সিনোনিম কি হয়? হেল্প, অ্যাসিস্ট্যান্স, বুস্ট, ফেভার ইত্যাদি। চেক শব্দের অর্থ কি? বাধা দেওয়া। কি মানে হয়? অবস্ট্রাকশন, ব্লক ইত্যাদি। কার্ভ, কার্ভ শব্দের অর্থ কি? প্রতিবন্ধক। কি কি হয়? ডিফেন্সেস, অবস্ট্যাকল, ইন্টার, ব্যারেজ, ব্যারিয়ার ইত্যাদি। তাহলে হিন্ডার মানে কি? বাধা দেওয়া। এর বিপরীত শব্দ কি হবে? এইড বা সাহায্য করা। পরের প্রশ্ন কি রয়েছে? প্রভিডেন্ট, প্রভিডেন্ট শব্দের অর্থ কি? দূরদর্শী বা বিচক্ষণ। আবার মিতব্যয়ীও বোঝাতেও ব্যবহার করা হয়। সিনোনিম কি কি হয়? ডিসক্রিট, আনঅবট্রুসিভ, প্রুডেন্ট, সেন্সিবল, স্ট্রিউট, ইকোনমিক্যাল, ফ্রুগাল, ফোরহ্যান্ড ইত্যাদি। কি কি অপশন রয়েছে? ওয়েস্টফুল, সেভিং, কসাস, প্রিপেয়ার্ড। ওয়েস্টফুল শব্দের অর্থ কি? অপচয় বা নষ্ট। সিনোনিম কি হয়? প্রডিগাল, এক্সট্রাভ্যাগান্ট, থ্রিফটলেস ইত্যাদি। সেভিং শব্দের অর্থ সঞ্চয়। কসাস, কসাস শব্দের অর্থ কি? সতর্ক। কি সিনোনিম হয়? ভিজিল্যান্ট, ক্যাগি, কনসিডারেট, লিরি, অবজারভেন্ট ইত্যাদি। প্রিপেয়ার্ড শব্দের অর্থ কি? প্রস্তুতি। সিনোনিম কি কি হয়? রেডি, অ্যাবাউট টু, গোয়িং, রেজড, এন্টারপ্রাইজিং ইত্যাদি। তাহলে প্রভিডেন্ট, যার অর্থ হলো মিতব্যয়ী বা বিচক্ষণ, এর বিপরীত শব্দ কি হবে? ওয়েস্টফুল মানে নষ্ট বা অপচয়। পরের প্রশ্ন, সাবটেল, সাবটেল শব্দের অর্থ কি? সূক্ষ্ম। কি সিনোনিম হয়? ফাইন, ডেলিকেট, এক্সকুইজিট, ডিসক্রিনিং, মিনিমাল ইত্যাদি। কি কি অপশন রয়েছে? ফাইন, ইমপ্লাইড, ইনডাইরেক্ট, হার্শ। ফাইন শব্দের অর্থ কি? সূক্ষ্ম। ইমপ্লাইড, ইমপ্লাইড শব্দের অর্থ কি? আকার ইঙ্গিতে বোঝানো। এর সিনোনিম কি হয়? ইন্ডিকেট। তারপরে রয়েছে ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট শব্দের অর্থ কি? অপ্রত্যক্ষ। এর সিনোনিম কি হয়? ট্রান্সেডেন্টাল, ইমপ্রিসিপ্টিবল, হার্শ। হার্শ শব্দের অর্থ কি? কঠোর। এর সিনোনিম কি কি হয়? রিগোরাস, সিভিয়ার, স্টার্ন ইত্যাদি। তাহলে সাবটেল মানে সূক্ষ্ম, এর বিপরীত শব্দ কি হবে? হার্শ বা কঠোর। পরের প্রশ্ন, 11-12 ইনস্ট্রাকশন কি রয়েছে? ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন আউট অফ দ্য 4 গিভেন অল্টারনেটিভস সিলেক্ট দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য ইডিয়াম অর ফ্রেজ। ইডিয়াম এবং ফ্রেজের সঠিক অর্থ লিখতে হবে। কি রয়েছে? ইল অ্যাট ইজ, এর অর্থ কি? অস্বস্তিকর। কি কি অপশন রয়েছে দেখো? টু বি আনকমফোর্টেবল, অস্বস্তিকর পরিস্থিতির সামনে পড়া। টু বি ইন ফ্যাশন, ফ্যাশনে থাকা। টু বি ইন পাজলিং স্টেট, হতভম্ব হয়ে যাওয়া। টু বি ইন ডেঞ্জার, বিপদে থাকা। ইল অ্যাট ইজ এর অর্থ কি হবে? টু বি আনকমফোর্টেবল, অস্বস্তিকর পরিস্থিতিতে পড়া। এটি একটি বাক্যে প্রয়োগ দেখে নাও। আই অ্যাম ইউজুয়ালি ইল অ্যাট ইজ হোয়েন অ্যাড্রেসিং আ লার্জ ক্রাউড অফ পিপল। যখন আমাকে অনেক জনগণের সামনে কিছু বলতে হয় তখন আমি সাধারণত অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যাই। পরেরটা দেখে নেওয়া যাক। গেট দ্য আপার হ্যান্ড এর অর্থ কি? সুবিধা পাওয়া। অপশনগুলো দেখো। টু রিভেঞ্জ, প্রতিশোধ নেওয়া। টু স্টার্ট টু গো, যাওয়ার প্রস্তুতি। টু টেক রিস্ক, রিস্ক নেওয়া। টু গেট অ্যান অ্যাডভান্টেজ, সুবিধা পাওয়া। তাহলে গেট দ্য আপার হ্যান্ড এর অর্থ কি হবে? টু গেট অ্যান অ্যাডভান্টেজ। পরের প্রশ্ন, 13 এবং 14 ইনস্ট্রাকশন কি রয়েছে? ইমপ্রুভ দ্য ব্র্যাকেটেড পার্ট অফ দ্য সেন্টেন্স। ব্র্যাকেটের মধ্যে যে পার্টটা রয়েছে
তাকে ইমপ্রুভ করতে হবে। দেখে নাও, টুডে ইজ দ্য অরিজিনাল ডে টু কমপ্লিট দিস, আফটার ইট ইউ ওন্ট বি অ্যাবল টু ডু সো। কি অর্থ বোঝাতে চেয়েছে? আজকে হলো এটি সম্পূর্ণ করার শেষ দিন, এরপরে তুমি আর এটি করতে পারবে না। তাহলে এখানে কি বসবে? লাস্ট ডে, ফার্স্ট ডে, সেকেন্ড ডে অথবা নো ইমপ্রুভমেন্ট। এখানে যদি লাস্ট ডে বসতো তাহলে বাক্যটা সঠিক হতো। এটি হলো সম্পূর্ণ করার শেষ দিন। তাহলে অপশন এ লাস্ট ডে হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, অ্যাটেনশন ইজ দ্য বেটার দ্যান কিওর। এই প্রবাদ বাক্যটা তোমরা পড়েছো, কি হবে এটি? প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। প্রতিরোধ চিকিৎসার থেকে ভালো। তাহলে এখানে রয়েছে অপশন বি তে প্রিভেনশন। পরের প্রশ্ন, 15 আর 16 ইনস্ট্রাকশন কি রয়েছে? ইন দ্য ফলোইং কোয়েশ্চেন, আউট অফ দ্য 4 given alternatives, select the alternative which is best substitute of the fresh. এটা মেনলি একটি OWS এর কোয়েশ্চেন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। দেখে নাও, সায়েন্স অফ রাইটিং অ্যান্ড কম্পাইলিং আর ডিকশনারি। অভিধান লেখা এবং কম্পাইল করার বিজ্ঞানকে কি বলে? ক্যালিগ্রাফি, লেক্সিকোগ্রাফি, অটোবায়োগ্রাফি না বিব্লিওগ্রাফি? অভিধান লেখার বিষয়কে বলা হয় লেক্সিকোগ্রাফি। ক্যালিগ্রাফির অর্থ কি? শিল্পস্বরূপ হস্তলিপি বা লিপিবিদ্যা। অটোবায়োগ্রাফির অর্থ কি? আত্মজীবনী। বিব্লিওগ্রাফির অর্থ কি? গ্রন্থপঞ্জি। পরের প্রশ্ন, সায়েন্স অফ দ্য কনস্টিটিউশন অফ দ্য হোল ইউনিভার্স এর অর্থ কি? সমগ্র মহাবিশ্বের সংবিধানের বিজ্ঞান। একে কি বলা হয়? কসমোপলিটন, ক্রনিকল, কসমোগ্রাফি না কন্ডিশনার? একে বলা হয় কসমোগ্রাফি। কসমোপলিটন শব্দটির অর্থ কি? বিশ্বজনীন। ক্রনিকল শব্দের অর্থ কি? ধারা বিবরণী। কন্ডিশনার এর অর্থ কি? শিল্পী। পরের প্রশ্ন, 17 আর 18 ইনস্ট্রাকশন কি রয়েছে? ইন দ্য ফলোইং কোয়েশ্চেন, আ ওয়ার্ড হ্যাজ বিন রিটেন ইন 4 ডিফারেন্ট ওয়েজ, আউট অফ হুইচ অনলি ওয়ান ইজ কারেক্টলি স্পেলড। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। নিচের প্রশ্নে একটি শব্দ 4টি ভিন্ন উপায়ে লেখা রয়েছে, যার মধ্যে শুধুমাত্র একটি সঠিক, তাকে বাছতে হবে। কি রয়েছে? চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ শব্দটির সঠিক বানান কি? CHALLENGE। চ্যালেঞ্জ শব্দের অর্থ কি? প্রতিস্পর্ধা। এই বানানটা কোথায় রয়েছে? CHALLENGE। অপশন বি হবে সঠিক উত্তর। পরেরটা দেখে নেওয়া যাক। এখানে রয়েছে ডায়াগনোস। ডায়াগনোস শব্দের অর্থ কি? রোগ নির্ণয় করা। সঠিক বানান কি হবে? DIAGNOSE, ডায়াগনোস। তাহলে এটা রয়েছে অপশন এ তে। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। 19 আর 20-তে কি রয়েছে? রিঅ্যারেঞ্জ দ্য পার্টস অফ দ্য সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার। একটি বাক্যকে সঠিকভাবে সাজিয়ে লিখতে হবে। দেখে নাও, গুড বুকস ম্যান ইন ভেরিয়াস হ্যাভ অলওয়েজ হেল্পড স্ফিয়ার্স অফ লাইফ। এটাকে যদি সাজিয়ে লেখা যায় তাহলে কি হবে? গুড বুকস হ্যাভ অলওয়েজ হেল্পড ম্যান ইন ভেরিয়াস স্ফিয়ার্স অফ লাইফ। ভালো বই মানুষকে জীবনের বহু ক্ষেত্রে সাহায্য করেছে। তাহলে কি হবে? QPR। QPR অপশন এ হবে সঠিক। পরেরটা দেখে নেওয়া যাক। There is a in doing one's work honestly and efficiently sense of joy। এটাকে যদি সাজিয়ে লেখা যায় কি হবে? There is a sense of joy in doing one's work honestly and efficiently। এর অর্থ কি? সততা এবং দক্ষতার সাথে নিজের কাজ করার মধ্যে আনন্দের অনুভূতি রয়েছে। তাহলে কি হবে এখানে? RPQ কোথায় রয়েছে? RPQ অপশন সি হবে সঠিক। পরেরটা দেখে নেওয়া যাক। 21 থেকে 25-এর কি ইনস্ট্রাকশন রয়েছে? ইন দ্য ফলোইং প্যাসেজ সাম অফ দ্য ওয়ার্ডস হ্যাভ বিন লেফট আউট। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ফর দ্য গিভেন ব্ল্যাঙ্ক আউট অফ দ্য 4 অল্টারনেটিভস। শূন্যস্থানে সঠিক শব্দ বেছে লিখতে হবে। তাহলে এটা আগে একবার পড়ে নেওয়া যাক। ড্যাশ ইজ এভরিথিং হুইচ উই ডু রাইট ওয়ে ইন রাইট টাইম। ইট লিডস ড্যাশ অন দ্য রাইট পাথ। We all know various types of discipline in our dash lives. There are many dash. We wake up in the early morning, drink a glass of water, go to washroom to get fresh, do brush our teeth, take bath, have dash, go to school in uniform at right time, etc. All are discipline. তাহলে বেসিক্যালি এখানে ডিসিপ্লিন নিয়ে বলা রয়েছে। তাহলে প্রথমটা দেখো, ড্যাশ ইজ এভরিথিং হুইচ উই ডু ইন রাইট ওয়ে ইন রাইট টাইম। তাহলে এখানে কি বসবে? রিলিজিয়ান, ধর্ম, রিলেশন, সম্পর্ক, ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা, অরিজিন, উৎপত্তি। তাহলে এখানে হবে ডিসিপ্লিন।
নিয়মানুবর্তিতা হলো আমরা প্রতিদিন সঠিক সময়ে করে থাকি। পরেরটা দেখে নেওয়া যাক। ইট লিডস ড্যাশ অন দ্য রাইট পাথ। কি কি অপশন রয়েছে? আস, ইউ, দেম, অল। কি হবে এটা? আস। ইট লিডস আস। তাহলে পুরো বাক্যটা কি হবে? ইট লিডস আস অন দ্য রাইট পাথ। এটি আমাদেরকে সঠিক পথে চালনা করে। পরেরটা দেখো, টাইপস অফ ডিসিপ্লিন ইন আওয়ার ড্যাশ লাইফস। তারপরে বাক্যটা দেখো, উই অল ফলো ভেরিয়াস টাইপস অফ ডিসিপ্লিন ইন আওয়ার ড্যাশ লাইফস। আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের নিয়মানুবর্তিতা পালন করি। তাহলে কি হবে এটা? ডেইলি লাইফ। অপশন বি হবে সঠিক, প্রতিদিন। পরেরটা দেখো, দেয়ার আর মেনি ড্যাশ লাইক উই ওয়েক। কি রয়েছে? এক্সেপশন, সাইটেশন, ক্রিয়েশন, এক্সাম্পলস। বাক্যটা দেখো, দেয়ার আর মেনি ড্যাশ লাইক উই ওয়েক আপ ইন দ্য আর্লি মর্নিং, ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার, গো টু ওয়াশরুম টু গেট ফ্রেশ, ডু ব্রাশ আওয়ার টিথ, টেক বাথ। তাহলে এখানে কিছু উদাহরণের কথা দেওয়া রয়েছে। তাহলে দেয়ার আর মেনি এক্সাম্পলস, সেখানে অনেক উদাহরণ রয়েছে। যেমন আমরা সকালবেলা উঠি, জল খাই, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হই, দাঁত মাজি, স্নান করি। তারপরেরটা দেখে নাও, টেক ড্যাশ গো টু স্কুল ইন ইউনিফর্ম অ্যাট দ্য রাইট টাইম, লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার না স্ন্যাক্স। সকালবেলা আমরা কি খেয়ে স্কুলে যাই? কি হবে এখানে? ব্রেকফাস্ট। তাহলে বাক্যটা এখানে, হ্যাভ ব্রেকফাস্ট, গো টু স্কুল ইন ইউনিফর্ম অ্যাট দ্য রাইট টাইম, এটসেট্রা, অল আর ডিসিপ্লিন। প্রাতরাশ সারি, স্কুলের ইউনিফর্ম পরে সঠিক সময় স্কুলে যাই, এই সবগুলোই হলো নিয়মানুবর্তিতা। তাহলে আজ এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।